আমার নাম দেবব্রত দেবনাথ। অ্যাকচুয়ালি সাবরুমের ফোরকস এনজিও মেম্বার। আমরা সাবরুমের একটা এনজিও চালাই, এটা হচ্ছে ফোরকস। আমরা সাধারণত স্ট্রিট অ্যানিমেলদের দেখাশোনা, খাওয়া দাওয়া এবং ওদের চিকিৎসা সম্পূর্ণ ব্যবস্থা করি। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে সন্ধ্যার সময় আমার কাছে জুলাইবাড়ি, শান্তিবাজার এবং আগরতলা কয়েকটা গ্রুপ থেকে একটা ভিডিও আসে। ভিডিওটা খুব নিত্য এবং নির্মম ভিডিওটার মধ্যে এটা দেখা যাচ্ছিল যে একটা গাড়ি পিছনে একটা বাচ্চাকে বেঁধে ও চালিয়ে নিয়ে যাচ্ছিল এবং বাচ্চাটা তখন মৃত ছিল। অ্যাকচুয়ালি এই অবস্থা যে কোনো কুকুরকে নিলে ও মারা যাবে না। তো একটু আগে যে দেখলাম আমাদের ভাই, ওর নাম হচ্ছে বিশাল। ও অ্যাকচুয়ালি আগরতলা থেকে আসার সময় ও গাড়িটাকে দেখেছে, দেখার পর ওর ভিডিও বানিয়েছে এবং সঙ্গে সঙ্গে জুলাইবাড়িতে তার অনেক মানুষ ছিল। তো ওকে জিজ্ঞাসা করার পর ও বলছে যে আমার ইচ্ছা, আমি কুকুরটাকে বাঁধবো কি করবো তোমাদের জিজ্ঞেস করবো না। এরপর ও এখান থেকে বলে চলে আসলো। তো অ্যাকচুয়ালি এখন ভিডিওটা সার্কুলেট হয়েছে। তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো, যাতে এটার একটা তদন্ত করা হয় এবং এটা শাস্তির ব্যবস্থা করা হয়, কারণ এটা অ্যানিমাল ক্রুয়েলিটি অ্যাক্টের আন্ডারে খুবই শাস্তিযোগ্য একটা অপরাধ। আর সত্যি কথা বলতে কি, যারা এমন ধরনের ক্রুয়েলিটি অ্যাক্ট করতে পারে তারা মানুষের সাথে সেম ঘটনাটা করতে পারে। এটা মানুষের মেন্টালিটি সেম জিনিসটা এই জায়গায় একই জায়গাতে আসে। বিকালবেলায় বিকাল 5টা সাড়ে 5টা হবে, যখন আমি শান্তিবাজার থেকে আসছিলাম, তখন দেখি একটা গাড়িওয়ালা নিজের গাড়ির পিছনে এই কুকুরের বাচ্চাটাকে ও বেঁধে নিয়ে আসছে। তো আমি তখন ভিডিওটা স্টার্ট করি, আমি ভিডিও করলাম। ভিডিও করে ওকে গাড়ি থামালাম। ওকে জিজ্ঞেস করলাম, এবার তুই কুকুরটাকে কেন নিয়ে আসছিস? এভাবে বলে ওর কুকুরটা নাকি মারা গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, যে কুকুরটা মারা গেল তুই এভাবে আনবি নাকি? ও বলছে এটা আমার ইচ্ছা, আমাদের জিজ্ঞেস করতে হবে না। ওই কথা বলে আমাকে এ করে গাড়িটা নিয়ে চলে আসলো। আমি ওকে দাঁড়াবার চেষ্টা করলাম, দাঁড়ালো না। যখন ছিল এটা অবস্থা খুব খারাপ হয়ে মারা গিয়েছে। এটা এক সাইড পুরো রাস্তার মধ্যে ঘষে গিয়েছে। গাড়িটা মনে হয় এটা PS03 নাম্বার ছিল, মানে এটার নাম মনুবাজার যত সম্ভব। এটা আমি গাড়িটাকে ধরেছিলাম জোলাইবাড়ি থেকে কলাছড়া অব্দি আসছিল। ওকে আমি জিজ্ঞেস করলাম তুই কোন জায়গায় গাড়ি? বলেছে সাবরুম আসবে, কিন্তু ও সাবরুম আসেনি। কারণ আমি এই ঘটনা দেখার পর মানুষ কীভাবে এত নিষ্ঠুর, একটা ছোটো কুকুরের বাচ্চাকে কীভাবে এরকমভাবে করে? ওর তো জীবন আছে একটা, ও তো একটা পশু, ওর তো বেঁচে থাকার একটা অধিকার আছে। ওকে যে আজ এইভাবে গাড়িটার মধ্যে বেঁধে আনলো পিছের করে, আমাদের মানবতা কি এখানেই শেষ হয়ে গেল? আমার বক্তব্য এইখানে যে এই বিষয়ে যাতে আমাদের প্রশাসন একটু নিজের ক্রিয়া দেয়, আর যে এইসব কাজগুলো করেছে ওকে যাতে একটু শাস্তি দেওয়া হয়, যে যাতে ও কোনোদিন অন্য কেউ যাতে এই কাজগুলো না করে।